আমাদের সবাইকে ট্রাফিক আইন এবং ট্রাফিক বিষয়ে সচেতনতা অর্জন করা উচিত। এই যে রংপুর শহরে তোমরা দেখো একটা অটোর পিছনে আরেকটা অটো, এমন ভাবে শহরে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয় কখনো কখনো। তোমাদের পিছনে বা সামনে একটা অ্যাম্বুলেন্স হয়তো সাইরেন বাজতেছে, ভিতরে মুমূর্ষু রোগী, যদি রাস্তা ক্লিয়ার না থাকে ওই রোগীটা সময় মতো ডাক্তারের কাছে যেতে পারে না, দেখা গেল রাস্তায় রোগী মারা যেতে পারে। এই শহরে দুর্ভাগ্যবশত যদি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মানে আগুন লাগে, তখন ফায়ার সার্ভিসকে কল করতে হয়। রাস্তায় যদি যথেষ্ট জায়গা না থাকে, চলাচল করার মতো যদি পরিবেশ না থাকে, ফায়ার সার্ভিসের গাড়িটা সঠিক সময়ে পৌঁছতে পারবে না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং তোমরা যারা স্কুলে আসো, দেখা গেল অনেকেই এখনো স্কুলে আসতেছো, অনেকেই অ্যাসেম্বলি ধরতে পারো নাই। কারণ কি? টাইম কভার আপ করতে পারেনি, যার কারণে তারা অ্যাসেম্বলি মিস করেছে। অনেক সময় পরীক্ষার টাইম মিস হয়ে যেতে পারে। এইখানে মাঝে মাঝে চাকরির পরীক্ষা হয়, সরকারি চাকরি, বিসিএস পরীক্ষা হয়। অনেক ক্যান্ডিডেট তারা কেন্দ্রে প্রবেশ করতে পারে না। কেন? সময় মতো তারা হাজির হতে পারে নাই। তাহলে চাকরি পাওয়া বা অফিসার হওয়া তো দূরের কথা, সে চাকরির পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য সে সময় পায়নি। কারণ কি? জ্যাম। আচ্ছা, এখন তাহলে আমাদের করণীয় কি? এই শহরে বাস চলে না যে আমরা বাসে করে যাতায়াত করব। এই শহরের একটাই একমাত্র যানবাহন, সেটা কি? অটো রিক্সা, তাই না? অটো অথবা রিক্সা। এখন তোমাদের ক্লাসে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট? 30 জন, 40 জন, 50 জন বা 60 জন, তাই তো? আচ্ছা, 60 জনের জায়গায় আমি যদি ওখানে 600 জন শিক্ষার্থী দেই একটা ক্লাসে, 60-এর সাথে আরেকটা শূন্য লাগা দিলাম, কত হলো? 600। সেখানে 600 জন বসার পরিবেশ থাকবে ওই ক্লাসে? একইভাবে আমাদের রংপুর শহরের রাস্তাঘাট চিকন, সরু, ন্যারো। তাহলে রাস্তায় যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি এখানে অটো চলাচল করে। তাহলে করণীয় কি? এখানে সিটি কর্পোরেশন, এই শহরের অভিভাবক, তারা নির্দিষ্ট কিছু সংখ্যক অটো রিক্সাকে অনুমোদন দিয়েছে, লাইসেন্স দিয়েছে। তার মানে যারা এই শহরে অটো চালাতে পারবে তাদেরকে লাইসেন্স নিতে হবে, এটা হলো সরকারি আইন। তো যারা লাইসেন্স নিয়েছে সরকারিভাবে সরকারের আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করে চালাতে এখানে চলতেছে। তো এখন আগে একটা অটোতে 6 জন 7 জন যাত্রী উঠতো, কিন্তু এখন কোন অটো খালি